হাসরের ময়দানে এত কঠিন বিপদ হবে, 3 জায়গায়। কোনো স্বামী তার স্ত্রীর কথা স্মরণ রাখবে না, মেয়ে তার মায়ের কথা স্মরণ রাখবে না, ছেলে তার বাবার কথা স্মরণ রাখবে না। প্রথম জায়গাটা হলো মিজানের পাল্লায় যখন নেকি আর বদিগুলো ওজন দিবে, ওই লোকটা পেরেশান থাকবে, আমার কি নেকের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয়। এই জন্য মানুষগুলো চিন্তিত থাকবে, কোনো মানুষ কাহারও কথা স্মরণ রাখবে না। আমি নবীও তোমাদের কথা স্মরণ রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্র আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা, এত আদর করে আমি আল্লাহকে তোমার দুটি চক্ষু সৃষ্টি করি নাই? আল্লাহর কোটি কোটি নিয়ামত, তোর মধ্যে বড় একটা নিয়ামত আমাদের মধ্যে, আমাদের এই দেহের মধ্যে আছে, সেটার নাম হলো চক্ষু। কথা বলেন ঠিক কিনা? আজকে খুব মনোযোগ। আল্লাহ বলেন যদি আমাকে ভুলে যাও, আমি আমার যন্ত্রণাদায়ক আযাব তুমি ভোগ করতে হবে, তোমাকে অন্ধ করে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। আর আল্লাহর বান্দা বলবেন যে আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ বলবেন তুমি আমার হুকুম অস্বীকার করার কারণে আজকে তোমাকে অন্ধ করে উঠালাম। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সহিহ বুখারীর মধ্যে ইরশাদ করেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান কুনতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে মানুষগুলো নগ্নপদ ও খতনাবিহীন অবস্থায় মানুষদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একবারে উলঙ্গ। হাসরের ময়দান মানুষগুলো একবারে উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে উঠবে, আল্লাহ নবী বলেন সেদিন কঠিন বিপদের ময়দানে তারা থাকবে। খুব খেয়াল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহি আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন। হাসরের ময়দানে কি সব মানুষ কি উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে? খতনাবিহীন অবস্থায় উঠবে? নগ্নপদ অবস্থায় তারা কি হাসরের ময়দানে উঠবে? আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। সেদিন কি মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাবে না? খুব খেয়াল করেন কথা, সংক্ষিপ্ত কথা বলবো। প্যারা হাজিরিন, আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যেই কথা বলেন এটাই সত্য, তবে সেদিন কি আইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, সেদিন কি একজন মানুষ আরেকজন মানুষের চেহারার দিকে তাকাবে না? আপনি বলছেন পুরুষ মহিলা সবগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু। ওগো আয়েশা, সেই হাসরের ময়দান এত বিপদ হবে, এক কঠিন বিপদের মধ্যে মানুষগুলো থাকবে, এত কঠিন বিপদের মধ্যে মানুষগুলো থাকবে। মাইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন এত কঠিন বিপদের মধ্যে মানুষগুলো থাকবে গো আয়েশা, সেদিন একজন পুরুষের পাশে একজন মহিলা দাঁড়ানো থাকবে। একজন পুরুষ একজন মহিলার দিকে তাকাবার সময় সেদিন পাবে না। আল্লাহু আকবার বলেন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতগুলো, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, হাসরের ময়দানে মানুষের মাথার 3 ইঞ্চি মাথার উপরে সূর্যটা আসবে। সেদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের পেনার মতো টকবক টকবক করে শরীর বেয়ে জমিনে পড়বে। সেদিন কোনো মানুষের পায়ের টাকটি পর্যন্ত গাম হবে, যার যতটুকু গুনাহ করেছে, যে অপরাধ করেছে, ওই অপরাধ অনুযায়ী কাহারও পায়ের টাকটি পর্যন্ত গাম হবে, কাহারও হাঁটুর নিচ পর্যন্ত গাম হবে, কাহারও নাভি পর্যন্ত গাম শরীর থেকে বাহির হতে হতে কাহারও নাভি সমান গাম হবে,
কেউ গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, দুই সোয়ালের মধ্যবর্তী জায়গাটা যেই জবান দিয়ে তুমি কথা বলো, এই জবান পর্যন্ত গামে পরিণত হবে। তোমার শরীর থেকে এত গাম বাহির হবে। আল্লাহর হাবিব সহিহ মুসলিম শরীফের মধ্যে বলেন, এত বিপদের মধ্যে তোমরা থাকবা যে যতটুকু অপরাধ করেছ ওই অপরাধ অনুযায়ী তুমি হাসরের ময়দান শাস্তি ভোগ করতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন অঝর জোরে কাঁদতেছে। আমার নবী ডেকে বলে, আয়েশা গো, তুমি কেন এইভাবে কাঁদতেছ? অঝর জোরে কাঁদতেছ কেন? আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, তুমি কেন এত অঝর জোরে কাঁদতেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর, আপনি কি হাসরের ময়দানে আপনার পরিবারের কথা কি আপনি স্মরণ রাখবেন নাকি? দেখেন, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে বলে, হুজুর, আপনি কি হাসরের ময়দানে আপনার পরিবারের কথা আপনি স্মরণ রাখবেন? আল্লাহর হাবিব বলেন, ওগো আয়েশা, আল্লাহু আকবার বলেন, হাসরের ময়দানে এত কঠিন বিপদ হবে তিন জায়গায়। কোনো স্বামী তার স্ত্রীর কথা স্মরণ রাখবে না, মেয়ে তার মায়ের কথা স্মরণ রাখবে না, ছেলে তার বাবার কথা স্মরণ রাখবে না। প্রথম জায়গাটা হলো মিজানের পাল্লায় যখন নেকি আর বদিগুলো ওজন দিবে, ওই লোকটা পেরেশান থাকবে। আমার কি নেকের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয়? এই জন্য মানুষগুলো চিন্তিত থাকবে, কোনো মানুষ কাহারও কথা স্মরণ রাখবে না। আমি নবীও তোমাদের কথা স্মরণ রাখবো না। যুবকেরা, দ্বিতীয় নাম্বার বলা হবে, ও আল্লাহর বান্দা বান্দি, তোমার জীবনে 90 বছর 50 বছর হায়াত পেয়েছ, জীবনে তুমি কোন দিন ভালো কাজ করেছো, কোন দিন খারাপ কাজ করেছো, মানে আমল নামার মধ্যে তাকে বলা হবে, তোমার আমল নামাটা তুমি নিজেই পড়ো, তুমি নিজেই তোমার 60 বছরের আমল নামা পড়ো। লোকেরা পেরেশান থাকবে, কীভাবে আমল নামা পড়বে। তৃতীয় নাম্বার হলো, আমার যুবক ভাইরা, বুড়ো বাবারাম, আমল নামাটা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? যদি বাম হাতে আসে ওই লোকটা জাহান্নামী, আর সামনের দিক দিয়ে যদি ডান হাতে আসে ওই লোকটা হলো বেহেশতি। বলেন সুবহানাল্লাহ। এই তিন জায়গায় কোনো মানুষ কাহারও কথা স্মরণ রাখবে না। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, ওই কঠিন বিপদে আমার আর আপনার আপন দুনিয়ার কোনো মানুষ হবে না। কথা বলেন ঠিক কি না? আমার আর আপনার দুনিয়ার কোনো মানুষ আমার আর আপনার আপন হবে না। যদি নেক আমল করি, ওই নেক আমলেই যারা নেক আমল করবে তাদের আমল নামাটাই ডান হাতে আসবে।